এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের উদ্দেশ্যে। তো গ্র্যাব থেকে গাড়িটা বুক করেছি। তো হোটেল থেকে সামনেই 13 রিঙ্গিত মতন লেগেছে। তো সেটা দিয়ে এখন টুইন টাওয়ারের সামনের দিকে যাচ্ছি। আমরা এখন টুইন টাওয়ারের এখানে পৌঁছে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের একদম সামনেই চলে এসেছি। কিন্তু আমি একটা জিনিস এখানে বলে রাখি, যারা টুইন টাওয়ারের ভেতরে ঢুকতে চান এবং ওয়াক করতে চান, তো সেখান থেকে একটা টিকিট পাওয়া যায়। তো সেই টিকিটটা কিন্তু কিছুদিন আগেই বুক করে রেখে দেবেন, আদারওয়াইজ কিন্তু দিনের দিন কিন্তু টিকিট পাওয়া খুবই সমস্যা। এবার আমরাও কিন্তু টিকিটটা পাইনি, তাই আমরা টুইন টাওয়ারটাকে বাইরে থেকেই দেখছি। আর সামনেই দেখতে পাচ্ছেন যে কেএলসিসি পার্কটাও আছে, যেখানে ঢোকা সম্পূর্ণ ফ্রি। আর এই টুইন টাওয়ার এর ঠিক অপোজিটেই এই কেএলসিসি পার্কটা। এবার টুইন টাওয়ারের ভেতরে একটা শপিং মল আছে, তো এখন এই শপিং মলটার দিকে যাচ্ছি। টুইন টাওয়ার 2004 অবধি এটা মালয়েশিয়ার মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে উঁচু একটা টুইন টাওয়ার ছিল। আর এখন আমি এটা হলো আছি টুইন টাওয়ারের মালয়েশিয়ার সাইডের যে এরিয়াটা আছে। টাওয়ারের সামনে। এটা আর এখানে 2019 দেখবেন অব্দি যে কিছু মালয়েশিয়ার লোক আছে সবথেকে যারা উঁচু হয়তো বিল্ডিং ছিল। ফটোশ্যুটের জন্য নর্মাল আইফোন দিয়ে ফটোশ্যুট করবে, তার জন্য আপনার কাছে 10 রিঙ্গিত বা 15 রিঙ্গিত চার্জের কথা বলবে। এখানে আমি আসতে বলবো হলে এখান থেকে নর্মাল একদমই ফটো যে তুলবেন কোনো না, জায়গা থেকে নিজেরাই তুলতে পারবেন। মেট্রো করে বাসে ফালতু করে আসতে হতে টাকা পারে, দিয়ে এদের কাছ থেকে বা ফটো তোলার নর্মাল আপনি কোনোই গ্র্যাব মানে যে হয় না। অ্যাপটা আছে, গ্র্যাব অ্যাপটা বুক করেও এই টুইন টাওয়ারের সামনে আর যখনই টুইন টাওয়ার আসতে পারেন। আসবেন, টুইন টাওয়ারের সঙ্গে আপনি পাশে দেখছেন কেএলসিসি পার্ক। তো এখানে রাত 9টার দিকে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা কিন্তু অবশ্যই আমি বলবো যখন টুইন টাওয়ারে আপনি আসছেন এটা অবশ্যই দেখুন 9টার সময়। আর এরই আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে, সেখানেও যাব এবং সেই ভিডিওগুলো পরপর আপলোড করব। আর ওয়েদারটাও আজকে খুবই ভালো, না তেমন গরম আছে, না তেমন বৃষ্টি হচ্ছে। সকাল হালকা বৃষ্টি হয়েছিল, আজকেই পৌঁছেছি, সকাল হালকা বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু কোনো রকমের বৃষ্টি বা কিছু নেই। সো ভালোই লাগছে এই সময়টা এসে। তো আমি রেকমেন্ড করবো এই টাইমটার দিকে একটু বৃষ্টির রিস্ক থাকে, তবুও এপ্রিলের শেষ বা মের ফার্স্ট উইকে যদি আসতে হয়, আপনারা খুব ভালো একটা ওয়েদার পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।